আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের তিলোত্তমাদি বা অভয়াদি জাস্টিস পাওয়ার জন্য। আর আমরা সবাই এখানে ইকুয়ালি কন্ট্রিবিউট করছি জাস্টিসটার জন্য। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আমরা একটা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন মঞ্চর ব্যবস্থা করেছি। সেখানে সবাই আমরা যারা জুনিয়র ডক্টরস এবং মেডিকেল স্টুডেন্টসরা এবং নার্সিং স্টুডেন্টসরাও আছে উপস্থিত ছিল। আমাদের অবসান প্রায় 7 দিন হয়ে গেল, হতে চললো, কিন্তু এখনও সেরকম কিছু সুরাহা আসেনি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমি নিজে ওইখানে 4 দিন ছিলাম উপস্থিত। আমি নিজে দেখেছি ওইখানে যে কীরকম বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যে দাদারা সব কিছু একটা অর্গানাইজ ওয়েতে একটা সুরাহা করার জন্য চেষ্টা করছে। আর সেখানে শুধুমাত্র ডাক্তার সমাজ বা মেডিকেল ফ্র্যাটার্নিটি বলে কিছু না, সারা বাংলার সাধারণ মানুষ আশেপাশে থেকে, সল্টলেকের আশেপাশে, শিয়ালদার আশেপাশে থেকে, ইভেন অনেক দূর দূরান্ত থেকে জিনিসপত্র, সরঞ্জাম, খাবার জিনিসপত্র, জল খাবার সব কিছু নিয়ে আসছেন। সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। এই এত মানুষের সাপোর্ট দেখে, এত মানুষের ভালোবাসা দেখে আমাদের মাননীয়া ভাবছে যে এই মানুষদের যদি আমরা ভিড়িয়ে দিতে পারি তাহলে এই আন্দোলনকে আমরা থামাতে পারি। কিন্তু এই আন্দোলন থামার না, এই আন্দোলন থামবে না। আমরা দেখেছি মানুষ কত ভালোবাসছে। এবার সেই ক্ষেত্রেই আমাদের সবার সামনে একটা এখন পিকচার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে ডাক্তার এবং মানুষের মধ্যে বিভেদটা সেখানে বলা হচ্ছে, সব জায়গা থেকে, সব নিউজ চ্যানেলের থ্রু সার্কুলেট করানো হচ্ছে যে আজকে এত রুগী মারা গেল, কালকে এত রুগী মারা গেল, 23 জন মারা গেছেন এরকম। হ্যাঁ, সব কটা মৃত্যুই খুবই দুঃখজনক, কিন্তু আমরা এটাও জানিয়ে দিতে চাই এটা একটা সিস্টেমেটিক ফেলিয়ার, এটা একটা হেলথ সার্ভিসেস ফেলিয়ার, এটা